ঝালকাঠির সদর উপজেলার পূর্ব গুয়াচন এলাকায় তালগাছ কেটে প্রায় ৫ শতাধিক বাবুই পাখির ছানা হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে একদল পাষণ্ড এলাকার একটি তালগাছ কেটে ফেলে। গাছটি ছিল শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে। আমাদের ঝালকাঠি প্রতিনিধি মানিক আচার্যের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন বাতেন বিপ্লব। ঝালকাঠি জেলার সদর উপজেলার গুয়াটন গ্রামের মোবারক আলী ফকিরের মালিকানাধীন জমির পাশে সরকারি সড়কের তালগাছটিতে দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আশ্রয়স্থল ছিল। এ গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানাও ছিল। গাছটি মোবারক আলী ফকির মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তালগাছটি কাটার ফলে প্রায় ৫ শতাধিক ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়। এই বন্যপ্রাণী হত্যার ঘটনায় মর্মাহত এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, এই তালগাছটি শুধু একটি গাছই ছিল না, ছিল প্রাণী বৈচিত্র্যের অন্যতম অভয়স্থল। যারা এই কাজ করেছে তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছে। সচেতন মহল অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমরা প্রায় ওখানে বসে বিভিন্ন রকম আলাপ আলোচনা করি, গাছগুলো দেখি, পাখিগুলো দেখি। এক বছর থাকে এই গাছটায়, পরের বছর থাকে ওই গাছটায়। আমি অনেক ছোট থেকে ওগুলো দেখতে আসি। লাস্ট ওই গাছটা ছিল যে কেটে ফেলছে, সে আসলে অন্যায় কাজ করছে। হঠাৎ করে সেই গাছটাকে কাটতেছে, কাটার পরে যখন ওরা আসলো, ছুটে আসলো, আসার পরে বলতেছে, ভাই এই গাছ দেখে যে প্রায় 70% কাটা হয়ে গেছে। তখন বলতেছে যে ভাই এই গাছটাকে কাটেন না, আমরা এই গাছটা পাখিগুলো আছে ওরা মারা যাবে, আপনার গাছটা কাটেন না। তো খুব যা ইচ্ছা তাই ব্যবহার করছে। আপনারা এই গাছটা কাটতে পারেন না। তো তখন তাদের সাথে আমার সাথে তর্ক হয় এবং আমি আর আমার ভাই স্বাস্থ্য ভাই শুভ ছিলাম। তো এক পর্যায়ে এমন অবস্থা হয় যে আমাদেরকে মারবে তারা। প্রায় 200 বাসা ছিল এখানে, পাখি অন্তত 400 পাখি হবে। ডিম বাচ্চা সহ অনেক পাখি আছে। সেও অন্যায়ভাবে সেই গাছ কিনিয়া তারপর এই গাছ নামাই নিয়েছে। সচেতন নাগরিক হিসেবে তাদের একান্তভাবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঝালকাঠির সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন মুঠোফোনে এশিয়ান টেলিভিশনকে বলেন, বিষয়টি এরই মধ্যে তারা জেনেছেন। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে বলেও জানান তিনি। আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছে ফরেস্ট অফিসার, তাকে আমি পাঠিয়েছি যে সে হয়তো সর্বশেষ পরিস্থিতি আমাকে জানালে আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে। বাবুই পাখি বাংলাদেশের পরিবেশের জন্য উপকারী ও সংরক্ষিত একটি প্রজাতি। তাদের বাসা তৈরি করার নান্দনিকতা ও সামাজিক আচরণ পৃথিবীব্যাপী প্রশংসিত। এ ধরনের বর্বরতা শুধুমাত্র জীববৈচিত্র্য ধ্বংসই নয়, বরং মানবিক মূল্যবোধকেও প্রশ্নবিদ্ধ করেছে। মর্মাহত এলাকাবাসী দোষীদের বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন।